হ্যালো অ্যান্ড হাইসে তোমাদের আরেকবার স্বাগতম। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমরা দেখবে ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি তার আগে বলে নিচ্ছি, এটি ঘরোয়া উপায়ে আমি সহজে একটি ক্রিম বানিয়ে ফেলবো, যা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমি সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। এটি বানানোর জন্য আমাদের অল্প কিছু কেশর লাগবে। কেশরটিকে আমি কাগজে মুড়ে তাওয়াতে হালকা গরম করে নিলাম। হালকা গরম করে নেওয়ার পর সেটিকে আমরা একটি ছোট বোল নিতে পারো, সেটার মধ্যে আমরা ঢেলে নেব। আমি ক্রিমটি ব্যবহার করার জন্য অ্যালোভেরা জেল, পিওর অ্যালোভেরা জেল অর্গানিক, তার সাথে সামান্য হলুদ, অর্গানিক হলুদ, টারমারিক পাউডার যেটাকে বলা হয়, এর সাথে ফেস অয়েল তুমি বেবি অয়েলও ইউজ করতে পারো তোমরা, যদি তোমাদের কাছে অ্যাভেলেবল থাকে, এবং একটি আমাদের ভিটামিন অয়েল ক্যাপসুল লাগবে। এর সাথে ঘরোয়াভাবে আমি যেহেতু বললাম ঘরোয়া উপাদান মিশিয়ে বানাচ্ছি, তার সাথে কিছু কাঁচা টমেটো রস বের করে নিতে হবে, সেটিকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদ, এর সাথে যে কেশরগুলো রেখেছি সেটিকে মিশিয়ে নিলাম, এবং 1 টেবিল চামচ আমি ফেস অয়েল বা বেবি অয়েল মিশিয়ে নিলাম। এক্ষেত্রে তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো, ফেস বা বডিতে আমরা যে অলিভ অয়েল লাগাই সেটাও ইউজ করতে পারো। যাদের মুখ খুব অয়েলি সেক্ষেত্রে অয়েলটা একটু কম, কারণ এখন সামনে গরমকালই আসছে। আর এই যে আমি টমেটোর রসটা বের করে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানা বা বীজ না থাকে। এভাবে 2 টেবিল স্পুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার যেহেতু আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি, এটি পিওর অর্গানিক একটি অ্যালোভেরা জেল, একদম কোনো কালার নেই। অনলাইনে অনেক অ্যালোভেরা জেল পাওয়া যায়, তোমরা তোমাদের যেরকম তোমরা চাইছো সেরকম ভাবে, তবে আমি বলবো কালারলেস অ্যালোভেরা জেল ইউজ করাটাই ভালো, কারণ এক্ষেত্রে আমি যেহেতু ইয়েলো টারমারিক কিছু পাউডার এবং তার সাথে আমি কেশর মিশিয়েছি, অটোমেটিক একটা ইয়েলো টোন চলেই আসবে। আসলে এই ক্রিমটি রেগুলার মাখতে হবে, অন্তত পক্ষে 7 দিন মাখলেই তোমরা বুঝতে পারবে রেজাল্টটা। যে কোনো জিনিস একদিন মাখলে রাতারাতি চেঞ্জ হবে না, কারণ আমাদের স্কিন দীর্ঘদিন ধরে যেটা হয়ে এসছে সেটাকে চেঞ্জ করতে গেলে বা সেটার উজ্জ্বল ফিরিয়ে আনতে গেলে একটু তো তাকে সময় দিতেই হবে, ধৈর্য হারালে চলবে না। এইভাবে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এটি ফ্রিজে রাখতে হবে। একটি কাঁচের কন্টেনার থাকলে খুবই ভালো, তোমরা এয়ারটাইট ভাবে। আর বেশি এটা করতে হবে না, অন্তত 7 দিন করেই বানিয়ে বানিয়ে সেটা রাখতে হবে। 7 দিন হয়ে গেল, 7 থেকে 10 দিন তোমরা ফেসে এবং গলায় ভালো করে লাগিয়ে নেবে। এই যে আমি ভিটামিন ই ক্যাপসুলটিকে দিয়ে নিলাম। রেগুলার এটা মাখতে হবে, তার ফলে কি আস্তে আস্তে আমরা নিজেরাই বুঝতে পারবো স্কিনে একটা ব্রাইটনেস, এবং স্কিন ভীষণভাবে সফট হয়ে গেছে, সফট ব্রাইটনেস তার সাথে সাথে, এবং দাগগুলো অনেক হালকা লাইট হয়ে যাবে। একদিনে হবে না, প্রতিদিন লাগাতে লাগাতে স্পটগুলো অনেকটা কমে যাবে, অনেক অনেক। এইভাবে আমার মেয়ে একটু লাগিয়ে নিচ্ছে, ও বললো মা আমি একটু লাগাই, আমি বললাম হ্যাঁ লাগাতেই পারো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।